প্রিয় শিক্ষার্থী, বাংলা ডিগ্রি কলেজ থেকে রসায়ন শিক্ষক তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের আজকের একাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের আলোচ্য বিষয় যোজনী বন্ধন মতবাদ ও অরবিটাল মতবাদ। আমরা যোজনী বন্ধন মতবাদ দেখি একটু লক্ষ্য করে। যোজনী বন্ধন মতবাদ হচ্ছে দুটি মৌলের পরমাণুর মধ্যে, অর্থাৎ দুটি অধাতু মৌলের পরমাণুর মধ্যে সমান সমান ইলেকট্রন যোগানের মাধ্যমে ইলেকট্রন জোড় গঠন এবং উক্ত ইলেকট্রন উভয় মৌলের পরমাণু শেয়ার করে যে বন্ধন হবে সেটাই হচ্ছে সমযোজী বন্ধন। যেমন আমরা একটু লক্ষ্য করি, সমযোজী বন্ধন হাইড্রোজেনের একটা পরমাণু একটা ইলেকট্রন আছে প্লাস আর একটা হাইড্রোজেনের পরমাণু তারও একটা ইলেকট্রন আছে সর্বশেষ শক্তি স্তরে, অর্থাৎ একমাত্র শক্তি স্তর হাইড্রোজেনের কি শক্তি স্তরটা 1s1। এখন দেখা যাবে দুটো হাইড্রোজেন পরমাণু কি করে, সমান সমান ইলেকট্রন যোগান দেবে। এই হাইড্রোজেন পরমাণুটি একটি ইলেকট্রন দিয়েছে এই, আর এই হাইড্রোজেন পরমাণুটি আর একটা ইলেকট্রন দিয়েছে, দিয়ে একটা ইলেকট্রন জোড় গঠন করেছে। উক্ত ইলেকট্রন জোড় উভয় মৌলের পরমাণু শেয়ার করে তারা তাদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের গঠন লাভ করেছে। হিলিয়ামের গঠন লাভ করার ফলে যে বন্ধন বা আকর্ষণ শক্তি তাদের ভিতরে তৈরি হয়েছে সেটাই হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে আমরা কি লিখতে পারি, সংকেতটা জানি, শেয়ারকৃত দুটি ইলেকট্রন মিলে একটি বন্ধন হয়। দেখি শেয়ারকৃত দুটি ইলেকট্রন মিলে কিভাবে বন্ধন হচ্ছে। এই দেখো একটা বন্ধন হয়েছে, দুটো ইলেকট্রন মিলে হাইড্রোজেন অণু হয়ে গেল। একে আমরা এই লিখতে পারি। যোজনী বন্ধন মতবাদে আমরা কি দেখলাম, যে দুটি অধাতু মৌলের পরমাণু সমান সমান ইলেকট্রন যোগান এবং যোগানের মাধ্যমে ইলেকট্রন জোড় গঠন এবং উক্ত ইলেকট্রন জোড় শেয়ার করে তারা তাদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনের গঠন লাভ করবে। করার ফলে তাদের ভিতরে যে বন্ধন গঠিত হবে সেটা হচ্ছে সমযোজী বন্ধন। আমরা হাইড্রোজেন অণু গঠনের ক্ষেত্রে বিষয়টা লক্ষ্য করলাম। যোজনী বন্ধন তত্ত্ব মতবাদে ইলেকট্রন জোড় শেয়ারের উপর ভিত্তি করে সমযোজী বন্ধন তিন প্রকার। সমযোজী বন্ধন তিন প্রকার। কি কি? এক হচ্ছে একক বন্ধন, দুই হচ্ছে দ্বিবন্ধন, তিন হচ্ছে ত্রিবন্ধন। আমরা একক বন্ধন একটু লক্ষ্য করি। দুটি মৌলের পরমাণুর মধ্যে যখন এক জোড়া ইলেকট্রন শেয়ার হবে, অর্থাৎ প্রত্যেকে একটি করে ইলেকট্রন যোগান দিয়ে একটি ইলেকট্রন জোড় গঠন করবে। ওই ইলেকট্রন জোড় উভয় পরমাণু শেয়ার করে তাদের দ্বিত্ব বা অষ্টক পূরণ করবে। তখন তাদের ভিতরে যে বন্ধন হবে তাকে বলা হবে একক বন্ধন। একক বন্ধনে আমরা লক্ষ্য করি, একক বন্ধন আমরা মনে করলাম Cl2 অণু গঠন করব। ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনিক কনফিগারেশন আমরা একটু লক্ষ্য করি, 2 4 6 এই একটা 7টা। আর একটা ক্লোরিন পরমাণু আমরা দেখাই, এটা আমরা একটু ডট দিয়ে করি, তাহলে চিনতে সুবিধা হবে। ডট, এখানে একটা ইলেকট্রন আছে, দেখি আমাদের কি দাঁড়ায়। এগুলো অবন্ধনকৃত ইলেকট্রন, এদের না দেখানো চলবে। 2 4 6 এই একটা, আর এই ক্লোরিনের একটা 2 4 6। দেখো এক জোড়া ইলেকট্রন যোগান দিয়ে একটা ইলেকট্রন জোড় গঠন করেছে। ইলেকট্রন জোড় উভয় ক্লোরিন পরমাণু শেয়ার করে এদের ভিতরে যে বন্ধন হয়েছে সেটা হচ্ছে একক সমযোজী বন্ধন বা একক সমযোজী সিগমা বন্ধন। বন্ধনটা হয়েছে এই ক্লোরিন অণু হলো। আমরা দ্বিতীয়টা লক্ষ্য করি, দুই জোড়া ইলেকট্রন শেয়ার করে যে বন্ধন হবে, অর্থাৎ দুটি মৌলের পরমাণু প্রত্যেকটি দুটি করে ইলেকট্রন যোগান দিয়ে
দুই জোড়া ইলেকট্রন গঠন করবে। সেই ইলেকট্রন জোড় উভয় মৌলের পরমাণু শেয়ারের মাধ্যমে যে বন্ধন হবে সেটা দ্বিবন্ধন। দ্বিবন্ধন যেমন অক্সিজেনের আমরা লক্ষ্য করি সর্বশেষ শক্তি স্তরে 6টা ইলেকট্রন আছে, অষ্টক পূরণেতে আর 2টো ইলেকট্রন কম আছে। দেখি আর একটা অক্সিজেন পরমাণু এনে, এরও 6টা, দেখা যাক কি হয়। আর একটা অক্সিজেন পরমাণু চলে আসলো এখানে। এখানে 2 জোড়া ইলেকট্রন হয়ে গেছে, অর্থাৎ 4টি ইলেকট্রন হয়েছে। উভয় মৌলের পরমাণু 4টা ইলেকট্রন শেয়ার করেছে, শেয়ার করে এদের ভিতরে 2টি বন্ধন হয়েছে, অর্থাৎ দ্বিবন্ধন হয়েছে। এই দ্বিবন্ধনের মাধ্যমে অক্সিজেন অণু গঠিত হয়েছে। আমরা দ্বিবন্ধন দেখলাম, ত্রিবন্ধন লক্ষ্য করি। যদি মৌলের পরমাণু প্রত্যেকে 3টি করে ইলেকট্রন যোগান দিয়ে 3 জোড়া ইলেকট্রন গঠন করবে। এই 3 জোড়া ইলেকট্রন উভয় মৌলের পরমাণু শেয়ার করে তাদের ভিতরে যে বন্ধন গঠন করবে সেটা হচ্ছে ত্রিবন্ধন। লক্ষ্য করি আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে 5টা ইলেকট্রন আছে প্রত্যেকটা নাইট্রোজেন পরমাণুর যোজ্যতা স্তরে। আর একটা নাইট্রোজেন পরমাণু আমরা এখানে নিয়ে আসি, এই 5টা শেয়ার করে আমাদের আর একটা নাইট্রোজেন পরমাণু 3 জোড়া ইলেকট্রন শেয়ার করেছে, ফলে তাদের অষ্টক পূরণ হয়ে গেছে। নাইট্রোজেনের ছিল 5টা, এই 3টি পেয়ে 8টা হয়ে গেছে। এরও 5টা ছিল, 3টি পেয়ে 8টা হয়ে গেছে। নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ন্যায় স্থিতিশীল গঠন পেয়েছে। ফলে তাদের ভিতরে এই 3 জোড়া ইলেকট্রন শেয়ার করার জন্য 3টে সমযোজী বন্ধন গঠিত হয়েছে। এই 3টে সমযোজী বন্ধন গঠিত হয়েছে, নাইট্রোজেন অণু আমাদের হয়ে গেল। নাইট্রোজেন অণু পেয়ে আমরা লুইস এবং গাঠনিক সংকেত আকারে দেখালাম। এটা হচ্ছে লুইস সংকেত, প্রত্যেকটা লুইস সংকেত ইলেকট্রন দিয়ে, আর এই হচ্ছে গাঠনিক সংকেত, আর এই হচ্ছে আণবিক সংকেত। উভয় প্রকার সংকেত দিয়ে আমরা দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা যোজনী বন্ধন মতবাদ পড়লাম, এবার অরবিটাল মতবাদ দেখব। অরবিটাল মতবাদে আমাদের সরাসরি ইলেকট্রন না এসে ইলেকট্রনের সাথে ইলেকট্রন যে অরবিটালে রয়েছে সেই অরবিটাল রাসায়নিক বন্ধন গঠনের সময় সেই অরবিটালগুলো পরস্পরের ওভারল্যাপিং হবে। 2টি মৌলের পরমাণু যোজ্যতা স্তরে অরবিটাল পরস্পর ওভারল্যাপিং করে রাসায়নিক বন্ধন গঠিত হবে। এক্ষেত্রে কি হবে, যোজ্যতা স্তরে যদি একটি করে অযুগ্ম ইলেকট্রন থাকে, তাহলে ওই একইমুখী অযুগ্ম ইলেকট্রন 2টো মৌলের থেকে এসে 2টো ইলেকট্রন এসে 2টি ইলেকট্রন জোড় গঠন করবে, করে তাদের ভিতরে সমযোজী বন্ধন গঠিত হবে। সমযোজী বন্ধন অরবিটাল ওভারল্যাপিং এর উপর ভিত্তি করে সমযোজী বন্ধন 2 প্রকারের হয়। একটা হচ্ছে সিগমা বন্ধন, আর একটা হচ্ছে পাই বন্ধন। সিগমা বন্ধন হবে তখনই যখন 2টি অরবিটাল একই অক্ষে অবস্থিত 2টি অরবিটাল মুখোমুখি বা সামনাসামনি অতিক্রমণ করবে। মুখোমুখি বা সামনাসামনি অতিক্রমণ করলে আমাদের হবে সিগমা বন্ধন। সিগমা বন্ধন হবে। আর 2 হচ্ছে পাই বন্ধন। পাই বন্ধন হবে একই অক্ষে অবস্থিত 2টি অরবিটাল যখন পাশাপাশি অতিক্রমণ করবে তখন পাই বন্ধন হবে। সিগমা বন্ধন সাধারণত হয় 2টি SS অতিক্রমণ
অধিক্রমণ, অর্থাৎ দুটি এস অরবিটাল অধিক্রমণে সিগমা বন্ধন হয়। আর হয় একটি এস ও একটি পি অরবিটালে অধিক্রমণে, একটি এস এবং একটি পি অরবিটালের অধিক্রমণে। তো অধিক্রমণটা কেমন হবে? অধিক্রমণটা হবে এস পি অধিক্রমণ। আর তিন নম্বর হবে দুটি পি অরবিটালের সামনাসামনি और মুখোমুখি অধিক্রমণ দ্বারা। এই তিন ভাবে আমাদের সিগমা বন্ধন হতে পারে। আমরা দেখি দুটি এস অরবিটাল কিভাবে সিগমা বন্ধন করে। 1 নম্বর পয়েন্ট, আমরা হাইড্রোজেন অণু গঠন করি। এই অণুটা কিভাবে হচ্ছে দেখি। হাইড্রোজেনের একটা হাইড্রোজেন পরমাণু এস অরবিটাল, একটা ইলেকট্রন আছে এস, কার হাইড্রোজেনের প্লাস আর একটা হাইড্রোজেন পরমাণু এস অরবিটাল, কার আর একটা হাইড্রোজেন পরমাণু। এরা ওভারল্যাপিং করে কি করবে? এরকম ভাবে ওভারল্যাপিং হবে। এখানে ইলেকট্রন চলে আসবে হাইড্রোজেন পরমাণুর, এসে পরবর্তীতে এরকম একটা রূপ নেবে। এই হাইড্রোজেন পরমাণুর মাঝখানে দুটো ইলেকট্রন রয়েছে, ইলেকট্রন জোড় গঠন হবে। পরবর্তীতে এদের ভিতর হবে হাইড্রোজেন সিগমা বন্ধন। দেখলাম আমরা এস এস অধিক্রমণ। তাহলে আমাদের এটা গেল আমাদের এস এস অধিক্রমণ, এস এস অধিক্রমণ। 2 নম্বর দেখি আমরা এস পি অধিক্রমণ। লক্ষ্য করি আমরা এসপি অধিক্রমণ আমরা তৈরি করি এই শেপ অণু। এই শেপ অণুর ক্ষেত্রে আমরা দেখতে পাবো হাইড্রোজেনের একটা এস প্লাস ফ্লোরিনের একটি পি। ফ্লোরিন দেখো সর্বশেষ শক্তি স্তরে একটি অযুগ্ম ইলেকট্রন রয়েছে। পিতে আছে 3টি পিতে 3s 3px2 3py2 3pz অনেক একটা ইলেকট্রন আছে। তাহলে এইটা পিজেড কার? ফ্লোরিন। ওভারল্যাপিংটা আমরা দেখে নিই। এস, এইখানে দুটো ইলেকট্রন চলে আসলো, এসে পরবর্তীতে ওর আকার হবে এই আকার হবে। এই আকার হয়ে গঠনটা পাচ্ছে কি? এই বন্ড এক্স। এইখানে দুটো ইলেকট্রন চলে আসে। আমরা এসপি অধিক্রমণ দেখলাম। আমরা এবার একটু পিপি অধিক্রমণ দেখি। পিপি অধিক্রমণ কার দেখি আমরা পিপি। মনে করো দুটো ফ্লোরিন অণু আমরা গঠন করি। একটা ফ্লোরিনের মুখোমুখি অধিক্রমণ হবে পিজেড অরবিটাল, ফ্লোরিনের আর একটা ফ্লোরিনের পিজেড অরবিটাল মুখোমুখি অধিক্রমণ করে হবে এরকম একটা অবস্থা হবে। তারপরে একটু লক্ষ্য করো, এরকম একটা আকার নিবে। দুটো ইলেকট্রন এখানে থাকবে, থেকে আমাদের এ বন্ড এ এরকম একটা অবস্থা হবে। আমরা সিগমা বন্ধনের গঠন দেখলাম। সিগমা বন্ধন গঠিত হলো দুটি এস এস অরবিটালের অধিক্রমণের দ্বারা। একটি এস একটি পি অরবিটালে, আর দুটি পি অরবিটাল সামনাসামনি বা
মুখোমুখি অতিক্রমণ দ্বারা। এবার আমরা আর এক মিনিট চলে যায় কিনা তাই কিনা বুঝতে পারি। আর আপনি এখন ভিডিও দিয়ে রবিকুলতে চলে যেতে দেবেন না তো? পাই বন্ধন গঠন দেখবো আমরা। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, পাই বন্ধন গঠন দেখছি। পাই বন্ধন গঠিত হবে পিপি অধিক্রমণ এবার যাচ্ছেন দেওয়া লক্ষ্য করো, পাই বন্ধন গঠিত হবে দুটি পি অরবিটালের পাশাপাশি অতিক্রম দ্বারা। একই অক্ষে অবস্থিত দুটি পি অরবিটালের পাশাপাশি অতিক্রম দ্বারা পাই বন্ধন গঠিত হবে। আমরা অক্সিজেন অণুর গঠনটা একটু লক্ষ্য করি, লক্ষ্য করলে বুঝতে পারবো। অক্সিজেন অণু যাকে ইলেকট্রন বিন্যাস সর্বশেষ শক্তি স্তরে 2s2 2px2 2py1 2pz1। এখানে একটা ইলেকট্রন আছে y, এটা py, এটা pz, কার অক্সিজেনের। আচ্ছা, pz এর একটা ইলেকট্রন আছে। আর একটা অক্সিজেন পরমাণু আমরা এঁকে ফেলি, এরও ইলেকট্রন আছে, এটা py, pz। এটার এই পাশে দিয়েছি, এটার ইলেকট্রন দেব। আমাদের ইলেকট্রনটা আমরা এই পাশে দিয়ে দিলে সুবিধা হয়, আর এটা দেব এই পাশে, এর উপরে দিয়েছে, এর নিচে দেব। এবার প্রথমে py মুখোমুখি অতিক্রমণ হবে। মুখোমুখি অতিক্রমণ হয়ে এই অক্সিজেন পরমাণু এই একটা অক্সিজেন পরমাণু এই py অতিক্রমণ হলো, হয়ে একটা ইলেকট্রন দৌড় হয়েছে, আর আমাদের pz রয়ে গেছে। তাহলে এই অতিক্রমণ দ্বারা কি বন্ধন হয়েছে? সিগমা বন্ধন। কি অতিক্রমণ? py অতিক্রমণ দ্বারা হলো সিগমা বন্ধন। আর pz অতিক্রমণ, এটা ছিল আমাদের py, এটাও ছিল py, আর pz পাশাপাশি অতিক্রমণ হবে। এটা হচ্ছে pz পাশাপাশি অতিক্রমণ করে হবে পাই বন্ধন। অর্থাৎ এর গঠনটা তখন কেমন হবে? এই সিগমা বন্ধন, দুটো ইলেকট্রন ক্লাউড তৈরি হয়েছে, একটা এই দুটো ইলেকট্রন ক্লাউড মিলে অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন হবে। এইভাবে অক্সিজেন অণু গঠিত হবে। আমরা দেখলাম পাই বন্ধন গঠনের আগে সিগমা বন্ধন গঠিত হয়েছে দুটি পি অরবিটালের মুখোমুখি অতিক্রমণে। তারপরে অবশিষ্ট দুটি পি অরবিটাল পাশাপাশি অতিক্রমণ করে দুটি ইলেকট্রন ক্লাউড তৈরি করেছে। দুটি ইলেকট্রন ক্লাউড মিলে একটা পাই বন্ধন হয়েছে। এইভাবে অক্সিজেন অণুর মধ্যে দ্বিবন্ধন সৃষ্টি হয়েছে, অর্থাৎ একটি সিগমা একটি পাই বন্ধন সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।